হ্যালো এভরিওয়ান, আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখতে থাকুন। আর নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছেন না জিনিসটা কি। তো দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন জিনিসটা। অ্যাকচুয়ালি জিনিসটা এখন প্রায় হারিয়ে গেছে, প্রায় কেউ বানাতে চায় না, তবে দোকানে মোটামুটি পাওয়া যায়। আমাদের এখানে কলকাতায় না, আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশে চিটাগংয়ে, এটা খুব প্রচলন আছে এটার। তো এটা বানাই আপনার চৈত্র মাসে। দেখুন, প্রথমে আমি কড়াই বসিয়ে এক প্যাকেট খই কিনে এনেছি দোকান থেকে। তো খইটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না, যাতে একটু গরম হয়ে মুচমুচে হয়, অতটুকুর জন্যই আমি একটু হালকা ভেজে নিচ্ছি এমনি কড়াইতে। দেখুন, আমি এভাবে পুরোটা যতটা করব ততটাই ভেজে এভাবে নেব। নিয়ে এভাবে চেলে একটু একটা ছাঁকনিতে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো গরম করাটা হচ্ছে মেইন গুঁড়ো হওয়ার জন্য, কারণ এগুলো প্যাকেট জাতীয় কখন করেছে, তো অনেক দিন হয়ে গেছে হয়তো, এই জন্যই আমি একটু এটাকে মুচমুচে হওয়ার জন্য গরম করে নিয়েছিলাম। এবার দেখুন, আমি মিক্সিতে গুঁড়ো করেছি এটাকে। আমি পুরোপুরি একদম মিহি করব না, জাস্ট একটু সুজির মতো থাকবে। তো এবারে দেখুন, আমি গুঁড়ো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি পুরোটা। এবারে আমি কড়াইটাতে গুড় দিলাম, 3-4 চামচের মতো গুড় দিয়েছি। এটাকে আমি পাক করে নেব। যখনই পাক হবে তখনই এটার সাথে আমি মিক্স করব। একটা বড় গামলি নিয়েছি, একটা বড় বাসন নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো ঢেলে দিলাম। এবারে গুড়টা হয়ে গেছে, গুড়টাকে আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিয়ে মিক্স করব। এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, যাতে গুড়টা ঠান্ডা হয়ে না যায়। তো তাড়াতাড়ি করতে হয় এটাকে মিক্সটা। এটা যদি কোনো একটা কাপড়ের উপরে বা কোনো প্লাস্টিকের উপরে হয় তাহলে খুবই ভালো হয়। তো আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করব বলে অল্প করে করেছি। আর এটা একার হাতে হয় না, এটা 2-3 জন হলে খুব ঝটপট খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়। কারণ এই জিনিসটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, অল্প গরম থাকতে থাকতে দেখুন আমি এইভাবে হাত দিয়ে মেখে 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 অনেক ভালোভাবে মাখতে হবে। তো গুড়টা এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে হয়তো, আপনি দেখবেন যখন মোটা মোটা উঠবে তখনই হাত দিয়ে দেখবেন একটু টান খাচ্ছে কি না, তখনই গুড়টা দেবেন। এবারে দেখুন, আমি মেখে ডেলা করে নিয়েছি বড় বড়। এবার আমি ছাঁচের মধ্যে দিচ্ছি এভাবে, দিয়ে প্রত্যেকটা করে নেব ছাঁচের মধ্যে হাত দিয়ে চেপে 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 চেপে। যেহেতু ছাঁচটা পড়লে দেখতেও সুন্দর লাগে, তাই আমি একটার উপর একটা দিয়ে দিয়েছি, দুদিকে ফুল ফুল দেখা যায় মতো। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি। তো ইউনিক একটা খুব পুরনো দিনের একটা জিনিস আমি মনে করে করে বা জিজ্ঞেস করে করে, সে এখন তো আর বাড়িতে বানানো হয় না, খুব ছোটোবেলায় দেখতাম ঠাকুমা বা শাশুড়িদের করতে, কিন্তু কোনো দিন নিজে ট্রাই করিনি। তো এবারে দেখুন, মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে। ও একটা জিনিস আমার বড় ছেলের খুবই পছন্দ। তো ওর জন্য, ওকে তো এখন খাওয়াতে পারবো না, জাস্ট অল্প ট্রাই করে রাখলাম, কোনো সময় ওর জন্য করে নেব। দেখুন, এটা একটু খইয়ের গুঁড়ো দিয়ে খইয়ের ছাতু দিয়ে এটা তৈরি করতে হয়। তো এবং আমি ছাতু দিয়ে রেখে দেব, এটা অনেক দিন ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে যদি না গুড়টা খুব ভালো হয়। তো দেখুন, রেডি হয়ে গেছে আমার